চলতে ফিরতে উঠতে বসতে মাত্র একটা শব্দের আমল আপনি করবেন, একটা শব্দের জিকির আপনি করবেন, আপনার জীবনের দুঃখ কষ্ট দুর্দশা আল্লাহ সব দূর করবে। আল্লাহ আপনাকে হালাল রুজির ব্যবস্থা করে দিবে। আল্লাহ আপনাকে এমন বিপদ থেকে রক্ষা করবে যেই বিপদ থেকে রক্ষা করার মতো দুনিয়াতে কেউ নাই। দেওয়ালে একেবারে পিঠ থেকে গেছে, দুনিয়ার কেউ আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওই বিপদ থেকেও আল্লাহ পাক তাকে হেফাজত করে নেয়। এই ছোট্ট একটা আমল, এই এক শব্দের একটা আমল আমরা ইচ্ছা করলেই যে কোনো সময়, ওযু থাকুক অথবা না থাকুক, আপনি ওযু অবস্থায় আছেন অথবা না আছেন কোনো সমস্যা নাই, আপনি পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার। আপনি যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত বড় ইস্তিগফার যদি আপনি নাও পড়তে পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ শুধু আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহও যদি আপনি পাঠ করতে পারেন, নবীজি বলেন নগদে আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করে। এক নম্বরে আল্লাহ পাক তাকে এমন কঠিন বিপদ থেকে রক্ষা করে যেই বিপদ থেকে কোনো মানুষের পক্ষে তাকে হেফাজত করা সম্ভব ছিল না। একেবারে দেওয়াল পিঠ থেকে গেছে, একেবারে সে নিরুপায়, একেবারে সে আশা হারিয়ে দিয়েছে, একবার আশা হারায় ফেলছে যে তাকে আর বাঁচাতে পারবে না, এই বিপদ থেকে সে আর উঠতে পারবে না। আল্লাহ নবী বলে ওই মুহূর্তেও সে যদি ইস্তিগফারের আমলটা করতে পারে, আবার আল্লাহ ওখান থেকেও তাকে টান দিয়ে তার রহমতের কোলে, রহমতের চাদরে তাকে আবৃত করে ফেলে। এই জন্য আস্তাগফিরুল্লাহ এটা আমরা পাঠ করব, এটা আমরা পাঠ করব, আমাকে বিপদ থেকে রক্ষা করবে। 2 নম্বরে নবীজি বলে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়, অর্থাৎ সে হাত তুলে দোয়া করলেই আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাকে হালাল রুজির ব্যবস্থা করে দেয়, মানে অল্প দিনে তাকে হালাল ভাবে ধনী বানিয়ে দেয়। লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু ওই ইনকামটা হারাম ইনকাম, ওই ইনকামের মধ্যে কোনো বরকত নাই, ওই মানুষটা দুনিয়ার জমিনে দেখবেন সুখময় শান্তিময় জীবন পাবে না। কিন্তু যদি কোনো ব্যক্তিকে আল্লাহ হালাল রিজিক দান করে, দেখবেন যে ও ব্যক্তি হালাল রিজিক পাওয়ার কারণে ওর মতো সুখী মানুষ দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। ও দেখবেন যদি 20,000 টাকাও ইনকাম করে, 30,000 টাকাও ইনকাম করে, মাস শেষে খেয়ে দিয়ে সে আরো ওখান থেকে সঞ্চয় করতে পারে, ওর পুরা টাকা নষ্ট হয় না। কিন্তু আমাদের সমাজে অনেক ব্যক্তি দেখেছি সে লক্ষ টাকা ইনকাম করে, বাহ্যিক ভাবে দেখা যায় মনে করি সে ধনী, কিন্তু আসলে সে ধনী নয়। তার লক্ষ টাকাও মাস শেষে একেবারে ঋণের মধ্যে পড়তে হয়, সেগুলো শেষ হয়ে যায়, কারণ ওই টাকার মধ্যে কোনো বরকত থাকে না। কিন্তু ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে এতটা বরকত দিবে, ওই রিজিকটা আপনি খেয়ে শেষ করতে পারবেন না। মানে আল্লাহ পাক আপনার হায়াতটাকে, আপনার রিজিকটাকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। ইস্তিগফার পাঠ করার কারণে আপনার হায়াত এবং রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, এজন্য ইস্তিগফার আমরা বেশি বেশি পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তিনি ইস্তিগফার পাঠ করতেন 70 থেকে 80 বার। তার জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেও সে আল্লাহ পাকের কাছে ইস্তিগফার পাঠ করত। 4 নম্বরে আমরা ইস্তিগফার পাঠ করব নিজের জীবনের গুনাহে মাফ নেওয়ার জন্য। আপনি যখন ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম বানায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মাসুম যদি প্রতিদিন 70 থেকে 80 বার বা 100 বার যদি ইস্তিগফার পাঠ করে, আপনি আর আমি কত গুনাহ করেছি, গুনাহ দিয়ে আমার জীবনটা জর্জরিত হয়ে গেছে, আমার আর আপনার কতবার ইস্তিগফার পাঠ করা উচিত চিন্তা করেন। প্রিয় ভাই, এজন্য আমরা ইস্তিগফার বেশি বেশি পাঠ করব। উঠতে বসতে চলতে ফিরতে আমরা সব সময় আমরা ইস্তিগফার পাঠ করব। দেখবেন যে আল্লাহ আপনাকে নগদে এই পুরস্কারগুলো দান করে দিয়েছে। আল্লাহ পাক আপনাকে বিপদ থেকেও রক্ষা করে দিয়েছে। আল্লাহ আপনাকে হায়াতের মধ্যে বরকত দিয়েছে, রিজিকের মধ্যে বরকত দিয়েছে, আপনার দোয়াগুলো কবুল করার জন্য আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আপনি হাত তুলে দোয়া করলেই আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে দেয়। প্রিয় ভাই আমার, এজন্য ইস্তিগফারের আমলটা কিন্তু সারা যাবে না, এটা কিন্তু আমাদের করতেই হবে।